দেশ গড়ার জন্য যোগ্য শিক্ষার্থী গড়ার কারিগরগুলো আজকে 7 দিন যাবৎ এই শহীদ মিনারের পাদদেশে তাদের যৌক্তিক চাওয়াগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য, যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য 7 দিন যাবৎ এই শহীদ মিনারের পাদদেশে আমাদের কৃতিত্বশীল শিক্ষকদেরকে কেন অবস্থান গ্রহণ করতে হবে? আমরা তো এরকম দেখেছিলাম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, যেখানে শিক্ষকদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়নি, যেখানে শিক্ষকদেরকে শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার জন্য তারা কখনোই সেই গুরুত্বকে বিবেচনা না দিয়ে শিক্ষকদেরকে বিভিন্ন সময় রাজপথে নামতে হয়েছিল। আমরা দেখেছি এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন সময় তাদের যৌক্তিক চাওয়াগুলো বাস্তবায়নের জন্য তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু আন্দোলন করে এসেছেন। এই আন্দোলন ছিল ফ্যাসিস্ট আমলের থেকে শুরু হওয়া একটি আন্দোলন। সেই আন্দোলন যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসলো, জুলাই গণঅভ্যুত্থান আসলো, আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে কোনো যৌক্তিক আন্দোলন বাস্তবায়নের জন্য আমাদের কোন শিক্ষকদেরকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাজপথে কখনোই তাদের আন্দোলন করতে হবে না। কিন্তু আমরা খুবই ব্যথিত হয়েছি, আমরা খুবই দুঃখিত হয়েছি, আমরা খুবই লাঞ্ছিত হয়েছি যখন দেখেছি আমাদের শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে এই পেটোয়া বাহিনী, পুলিশ লীগ সেখানে তাদের উপর হামলা করে। আমরা হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। শিক্ষকের ওপর হামলা কেন? হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা শিক্ষকদের যে যৌক্তিক চাওয়াগুলো আছে সেই চাওয়াগুলো যাতে অতি সত্বর শিক্ষা উপদেষ্টা, সংশ্লিষ্ট অধিদপ্তর এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা যাতে এখানে এসে শিক্ষকদের দাবির সাথে একাত্মতা পোষণ করে তাদের দাবিগুলো মেনে নেয়, তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা তা করব ইনশাআল্লাহ। আমরা চাই শিক্ষকরা যেই সম্মানিত পাওয়ার দাবি রাখেন, যে সম্মান পাওয়ার দাবি রাখেন, তাদেরকে যাতে সেই প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়। আমি যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছি, আমাকে আজ পর্যন্ত এখানে আনার জন্য যে শিক্ষকরা আমার পিছনে শ্রম দিয়েছেন তারাও ছিল আপনাদের মধ্যে এমপিভুক্ত শিক্ষক। তাই আপনাদের এই দাবির সাথে আমরা জাকসুপূর্ণ একাত্মতা পোষণ করছি এবং আপনাদের এই যৌক্তিক চাওয়াগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য যদি আরো বৃহত্তর পরিসরে কোন ছাত্র আন্দোলন গড়ে তোলা দরকার হয় তাহলে আপনাদের ছাত্র হিসেবে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, আমরা বিগত সময় দেখেছি যে কোনো যৌক্তিক চাওয়া নিয়ে যখনই আমাদের কোন মহল এখানে আসতো তখন তাদেরকে বিভিন্ন রকমের আশ্বাসমূলক বাণী শুনিয়ে তাদেরকে এখান থেকে বিদায় করে দিয়ে পরবর্তীতে সেই দাবি দেওয়া কখনই বাস্তবায়ন করা হয়নি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা গত 60 দিন যাবৎ আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এসে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে, আপনাদের পরিবার পরিজন বিদ্যাপীঠ থেকে এসে এখানে অবস্থান নিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত আপনাদের সেই চাওয়ার যৌক্তিক প্রতিফলন ঘটবে, যতক্ষণ না পর্যন্ত শিক্ষা উপদেষ্টা এখানে এসে আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে এবং আপনাদের চাওয়াগুলো পূরণ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে করবেন না। আপনাদের চাওয়া তো খুব বেশি ছিল না, আপনাদের চাওয়া যা ছিল যদি সেই চাওয়াগুলোকে পূর্ণতা দিত তাহলে আগামীতে যে সোনার শিক্ষার্থী গড়ে তোলার জন্য চেষ্টা করা আপনারা করছেন, সেই চেষ্টার প্রতিফলন ঘটিয়ে আমরা আগামী শিক্ষা ব্যবস্থাকে অনেক দূর নিয়ে যেতে পারতাম। আমরা দেখেছি বিগত সময়ে বিভিন্ন সরকার যে যখন এসেছে শিক্ষক মহলকে বিভিন্ন সময় সুকৌশলে তাদেরকে অবদমিত করে রেখেছে, তাদের সেই কূটকৌশল আমরা এই বাংলার জমিনে আর কিছুদিন সফলতা দিব না। শিক্ষকরা আমাদের মাথার তাজ তুল্য, তাদের দ্বারাই আমরা প্রথমত এই শিক্ষাদানে সম্মত হয়েছি এবং তারাই কিন্তু সেই অজপাড়া গায়ে থেকে শুরু করে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকরা হাজার হাজার তারা এরকম মেধাবী শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় না দেশের গণ্ডি পেরে উচ্চ শিক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের শিক্ষার্থীরা সেখানে অধ্যয়নরত অবস্থায় আছে। আমি তাদেরকে আহ্বান করবো, আপনারা যে যেখানে আছেন শিক্ষার্থীদের এই যৌক্তিক চাওয়ার সাথে আপনাদের পূর্ণ সম্মতি জ্ঞাপন করবেন এবং তাদের চাওয়াগুলো যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়িত হয় ততক্ষণ পর্যন্ত যার যার জায়গা থেকে সর্বোচ্চ সমর্থন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে আছি, পুরো বাংলার ছাত্র সমাজ আপনাদের পাশে আছে। আমরা চাইব যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার
অন্তর্বর্তীকালে সরকারের শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট দপ্তর আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আপনাদের চাওয়া পাওয়াগুলোর বাস্তব প্রতিফলন ঘটাবেন। যদি এর ব্যত্যয় ঘটে, যদি আপনাদের চাওয়া পাওয়া নিয়ে কোন ছিনিমিনি খেলা হয়, যদি শিক্ষকদের উপরে আর একটি আঘাত আসে, যদি আমাদের পরম শ্রদ্ধা শিক্ষকদের উপরে আর লাঞ্ছিত করে আমরা জুলাই যেমন ছাত্র সমাজ নেমে এসেছিলাম, সেভাবেই প্রতিটি রাজপথ আমরা বন্ধ করে দিব। আমাদের গর্জব আমরা জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে ছিলাম এই বাংলাদেশ দেখার জন্য নয়, সেই বাংলাদেশে শিক্ষকদেরকে রাজপথে এসে শহীদ মিনারে এসে অনশন করা লাগবে তাদের যৌক্তিক চাপা বাস্তবায়নের জন্য। আমি সরকারকে আহ্বান করছি, আপনারা শিক্ষকদেরকে যথার্থ সম্মান দেওয়ার জন্য যা যা করণীয় সে সকল পদক্ষেপ অতি সত্ত্বর গ্রহণ করবেন। এবং আমি চাইব আমাদের কোন একটি শিক্ষক যাতে আর কোনদিন তারা যৌক্তিক চাপের জন্য রাজপথে না আসে, সেভাবে আপনারা আইন পাশ করবেন। আমরা খুবই দুঃখ পেয়েছি যখন দেখেছি দেশ সংস্কারের নামে শিক্ষা সংস্কার হওয়ার কথা ছিল সবার আগে, কিন্তু সেখানে আমাদের সাথে সবচেয়ে বড় প্রহসন করেছে শিক্ষা সংস্কার কমিশন না গঠন করে। যদি আজকে শিক্ষা সংস্কার গঠন করা হতো তাহলে আপনারা সরাসরি শিক্ষা সংস্কারের সাথে শিক্ষা সংস্কার কমিশনের সাথে আলোচনার মাধ্যমে আপনাদের চাওয়াগুলো পূরণ করতে পারতেন। আপনাদেরকে এই রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে রাজপথে এসে পুলিশের মার খেয়ে আমাদের এই দাবি দেওয়া বাস্তবায়ন করতে এখানে আসতে হতো না। আই জাকসুর পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। যে সকল শ্রদ্ধা শিক্ষকরা অনশনরত অবস্থায় আছেন, আপনারা তো অনেকে অসুস্থ হয়েছেন, আপনাদের যথার্থ খোঁজ খবর না নিতে পেরে এর আগে জাকসু এখানে আসেনি, এজন্য আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং আপনাদের যৌক্তিক দাবি দেওয়ার পক্ষে বাংলাদেশে আমরা দেখেছি প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন, এবং আমি তাদেরকে আহ্বান করব আপনারা আপনাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালে সরকারকে প্রেসার দিয়ে শিক্ষকদের চাওয়া পাওয়া যাতে অতি সত্ত্বর পূরণ করার জন্য সর্বাত্মক সহযোগিতার হাত শিক্ষকদের প্রতি বাড়িয়ে দিবেন। শিক্ষকরা অমর হোক, শিক্ষকরা চিরজীবী হোক, এবং শিক্ষকদের যথার্থ সম্মান এই বাংলাদেশে নির্মিত হোক। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।